আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব ডিকোডার। আমরা ঠিক এর আগের ভিডিওটিতে শিখেছিলাম এনকোডার। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব ডিকোডার। ডিকোডারটা আমি তোমাদের সামনে একবারে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করব, কিভাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমরা ম্যাথটা সমাধান করতে পারো, পরীক্ষার খাতায় লিখতে পারো, এই বিষয় নিয়েও কথা বলবো এবং কিছু টিপস দেখাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেব। তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি জানি এনকোডারটা আসলে কি করে? মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় নিয়ে যায়, সেটা হলো এনকোডার। কিন্তু আমরা আজকে শিখব যেহেতু ডিকোডার, ডিকোডার কি করে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় নিয়ে যায়, সেটা হলো ডিকোডার। তাহলে কম্পিউটারের ভাষাকে ডিকোডারের মাধ্যমে মানুষের ভাষায় নিয়ে যায়, সেটাই হলো ডিকোডার। তাহলে আমরা ডিকোডার কাকে বলে এটা আমরা বুঝে গেলাম, যে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় পরিণত করব, তার নাম ডিকোডার। ওকে, এখন এটা কিভাবে হয় সেটা নিয়ে এখন আমরা আলোচনা করি, কিভাবে ম্যাথটা করব এটা নিয়ে আমরা আলোচনা করি। আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ম্যাথ দেখার আগে আমরা কিছু সিস্টেম মনে রাখব। কি মনে রাখব? সিস্টেম। কি সিস্টেম স্যার? আসো তোমরা খাতার মধ্যে এটা নোট করে নাও, একদম সুন্দর মতো সিকোয়েন্স মেনটেন করে লিখে নিবা। আমি যেভাবে লিখবো সেভাবে লিখে নিবা। প্রথমে আমি লিখেছি এখানে আলোচনা, মানে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, কি নিয়ে আলোচনা করতেছি? ডিকোডার। আমরা ডিকোডার নিয়ে আলোচনা করতেছি। এই ডিকোডারের মধ্যে কিছু সিকোয়েন্স মেনটেন করতে হবে, যেমনটা আমরা এনকোডারের মধ্যে করেছিলাম। প্রথমে কি করেছিলাম? ব্লক ডায়াগ্রাম। তাহলে এনকোডার বা ডিকোডারের প্রথমে কি করতে হবে? ব্লক ডায়াগ্রাম। এখন তোমার মনে কোশ্চেন যে স্যার আসলে ব্লক ডায়াগ্রামটা কেমন? আমি একটু পরে দেখাবো, টেনশন নিও না। তাহলে এনকোডার বা ডিকোডার উভয়ের ক্ষেত্রেই প্রথম ব্লক ডায়াগ্রাম নিয়ে আসতে হবে। এরপর ট্রুথ টেবিল মানে সত্যক সারণী। এখন আবারও কোশ্চেন যে স্যার সত্যক সারণীটা কি? সত্যক সারণীটা আমি তোমাকে একটু পরে দেখাবো, সো তুমি অপেক্ষা করো। তাহলে সত্যক সারণী কখন আসবে? ব্লক ডায়াগ্রামের পর সত্যক সারণী নিয়ে আসতে হবে। এখন সত্যক সারণীর পর কি আসবে? ইকুয়েশন। ইকুয়েশন মানে সমীকরণ বাহির করতে হবে, আমরা সমীকরণ বাহির করব। এরপর সার্কিট অঙ্কন করতে হবে। এখন এগুলা কেমন জিনিস? আসো আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা দেখতেই থাকি, কারণ এগুলো কি ধারাবাহিকভাবে আসবে না? প্রথম ব্লক ডায়াগ্রাম, এরপর ট্রুথ টেবিল, এরপর ইকুয়েশন, এরপর সার্কিট। এই সিস্টেমেই আসতে হবে। তুমি হুট করে একটার মধ্যে ঢুকে গেলে তখন কিন্তু পারবা না এবং ম্যাথও ঠিকঠাক মতো হবে না। বুঝতে পারছো? তাহলে আসো আমরা মূল ক্লাসের মধ্যে চলে যাই। আমরা কিভাবে ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করব সেটা আমরা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে ব্লক ডায়াগ্রামটা কীরকম, তাই না? জানি না, না? যারা জানি না তারা আমরা একটু দেখি, আর যারা জানি তারা আরও ভালো করে দেখি। দেখো, ব্লক ডায়াগ্রাম মানে ডায়াগ্রাম মানে কি? এইরকম একটা চিত্র। ডায়াগ্রাম মানে তো এইরকম, ডায়াগ্রাম মানে হলো চিত্র, এরকম একটা করে চিত্র হয়, তার মানে এর নাম ডায়াগ্রাম। ওকে, এখন ডায়াগ্রামটা তো বুঝলাম, কিন্তু এখন এনকোডারের মধ্যে ডায়াগ্রামটা কি বুঝাইছে সেটা নিয়ে আলোচনা করবো এবার। দেখো, আমরা জানি যদি এনকোডার হয়, কি হয়? এনকোডার হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়? এনকোডারের ক্ষেত্রে আমাদের কি হয়? যে 2n সংখ্যক ইনপুট দিলে n সংখ্যক আউটপুট বাইর হয়। আমরা জানি না? জানি। যারা এগুলো বুঝতেছো না তাদের জন্য আলাদা টিপস আছে, সমস্যা নেই। আর যারা বুঝো তাদের জন্য আমি বলতেছি আর কি। আর ডিকোডারের ক্ষেত্রে কি হয়? ডিকোডারের ক্ষেত্রে কি হয়? n সংখ্যক ইনপুট দিলে 2n সংখ্যক আউটপুট বাইর হয়। বুঝতে পারো নাই না? তাহলে দেখো আমি আর একটা এক্সাম্পল দিই। মানে 2n সংখ্যক ইনপুট, মানে এনকোডারের ক্ষেত্রে কি হচ্ছে? 2n সংখ্যক ইনপুট মানে 2n সংখ্যক, মানে সেটা 2 হতে পারে বা 3 হতে পারে বা যে কোনো সংখ্যা হতে পারে। সো আমরা এখানে 2 দিলাম, হ্যাঁ? তারপর 2n সংখ্যক ইনপুট দিলে আউটপুট n সংখ্যক বাইর হবে। তাহলে n এর মান কত দিছি? 2, তার মানে n এর মান এখানে 2 হবে। তাহলে আউটপুট হবে কত? 2। তার মানে 2 এর ওপর যদি আমরা 2 দেই তাহলে হয় 2, কিন্তু এখানে 2 পরিবর্তন করে আমরা যদি এই 2 এর ওপর যদি আমরা 3 দেই তাহলে আউটপুট কত দাঁড়াবে বলো তো? 3, যেটা আমরা ওখানে দেখেছিলাম। এবার আসো যে ডিকোডারের ক্ষেত্রে কি হয়? ডিকোডারের ক্ষেত্রে যে কাজটা হচ্ছে n সংখ্যক,
মানে এই যে এন এর মানটা আমরা দেবো, শুধু এন এর মানটা যদি দেই, শুধু এন এর মান যদি আমরা 3 ধরি, তাহলে আউটপুট হিসাবে কি বাইর হচ্ছে 2 এর ওপর এন, মানে 2 এর ওপর এন সংখ্যক, এন এর মান কত 3, তার মানে এটা এখানে 3 দেবো। যারা বুঝতে পারছো তারা তো ভালো, যারা বুঝো না তাদের জন্য টিপস আছে, ওয়েট করো। তার মানে এখানে কত হয় বলো তো, এখানে হয় তোমার 8, এই দেখে দেখো এখানে হয় 8, তাহলে সমান সমানের এখানে বাম দিকে 8, এখানে হলো সমান সমানের ডান দিকে 8 হয়, তাই না? তাহলে দেখো আমি যেভাবে মনে রাখার কথা বলেছিলাম এনকোডারে, যে এনকোডারে জিনিসটা কীরকম হয়, যে বেশি করে ইনপুট দেওয়া হয়, কম করে আউটপুট বাইর হয়। সহজে মনে রাখার কৌশল, যে বেশি করে ইনপুট দেওয়া হয়, কম করে আউটপুট বাইর হয় এনকোডারে। ডিকোডারে কি হয়, আমরা কম করে ইনপুট দেব, বেশি করে আউটপুট বাইর করব। এই দুটো কথা মনে থাকবে না? আশা রাখছি মনে থাকবে। আমি আবারও বলি, দেখো এনকোডারে কি হয়, 8টা ইনপুট দেওয়ার পর 3টা আউটপুট বাইর হয়। এখন ডিকোডারে কি হলো, 3টা ইনপুট দিলে 8টা আউটপুট বাইর হয়। তার মানে কি, এনকোডারে বেশি ইনপুট আমরা দেব, কম করে আউটপুট বাইর হবে। ডিকোডারে কি করে, কম করে ইনপুট যাবে কিন্তু বেশি করে আউটপুট বাইর হবে। এইভাবে তোমরা মনে রাখতে পারো, বুঝতে পারছো? তাহলে আশা রাখছি তোমরা এই বিষয়টাও বুঝতে পারছো এবং কীভাবে মনে রাখতে হবে ওটাও বুঝতে পারছো। এখন মনে রাখার বিষয়টা তোমাদের উপর নির্ভর করবে, ঠিক আছে? এখন তোমরা কিভাবে মনে রাখতে পারতেছো। হ্যাঁ, তবে অবশ্যই এই সূত্রটা মনে রাখবা, সিস্টেমটা মনে রাখবা, কারণ এখান থেকে অবশ্যই আবার আসে বলো তো, এমসিকিউ আসে, এই জন্য এটা আবার মনে রাখতে হবে, তা না হলে আবার হবে না। একটু লক্ষ্য করে দিই, আমি এখানে আবার ডায়াগ্রামটা নিলাম। তাহলে আমরা যেহেতু ডিকোডার নিয়ে আলোচনা করতেছি, ডিকোডারে কি হয়, অল্প সংখ্যক ইনপুট হয় আর আউটপুট কি হয়, অধিক সংখ্যক হয়। তার মানে আমরা যদি 2টা ইনপুট দেই, তার মানে 4টা আমাদের কি হবে, আউটপুট বাইর হবে। আর 3টা ইনপুট দিলে 8টা আমাদের আউটপুট বাইর হবে, তাই না? এই কি শিখাইলাম, 2 এর ওপর এন সংখ্যক, তার মানে এখানে এন, মানে এনটা ইনপুট, মানে আমরা যদি 2টা ইনপুট দেই, তার মানে 2 এর ওপর 2 দিলে কত হয়, 4টা আউটপুট। আমরা যদি এন এর মান 3 ধরি, তার মানে এখানে 3 বসালে কত দাঁড়াচ্ছে, তার মানে 8টা হবে তখন। তাহলে এখানে যদি আমরা 3টা ইনপুট দেই, তাহলে এখানে কয়টা বাইর হবে বলো তো, 8টা বাইর হবে ইনপুট, আউটপুট বাইর হবে 8টা। বুঝতে পারছো? আশা রাখছি বুঝতে পারছো। যদি না বুঝো, লাস্ট বারের মতো আরেকবার বলতেছি, এই বিষয়টা নিয়ে অনেকের ঝামেলা থাকতে পারে, তো সো এই জন্য এই বিষয়টা বারবার বোঝাচ্ছি, এবারেই লাস্ট। হ্যাঁ, বিরক্ত হওয়ার কিছু নেই, যারা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও একটু দেখি যে বিষয়টা কি ছিল। এখানে আমাদেরকে একটা ডায়াগ্রাম নিতে হয়। এখন ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের 2টা এখানে হতে পারে, হয় আমাদের 2টা ইনপুট যাবে অথবা 3টা ইনপুট যাবে। কিসের ক্ষেত্রে? ডিকোডারের ক্ষেত্রে। ডিকোডারের ক্ষেত্রে এই দুইভাবেই ম্যাথ আছে, হয় 2টা ইনপুট হবে অথবা 3টা ইনপুট হবে। তাহলে 2টা ইনপুট হলে আউটপুট হবে 4টা, 3টা ইনপুট হলে আউটপুট হবে 8টা। এতটুকু মনে রাখো, তাহলেই হয়ে যায়। শর্টকাটে মনে রাখো, যদি 2টা ইনপুটের কথা বলে তাহলে 4টা আউটপুট, 3টা ইনপুটের কথা বলে 8টা আউটপুট, কারণ বেশি করে আউটপুট বাইরে কম করে ইনপুট দিলে। তাহলে যদি আমাদের 2টা ইনপুট দেয়, তাহলে এদিকে কয়টা দাগ দিতে হবে বলো তো, 1 2 3 4টা দাগ। যদি আমরা 3টা ইনপুট দিই, তাহলে এদিকে কয়টা দাগ হবে বলো তো, 8টা দাগ হবে। বুঝতে পারছো? এদিকে তখন 8টা দাগ হবে। তাহলে যদি এতটুকু বুঝে থাকো ব্লক ডায়াগ্রামটা, তাহলে আসো আমাদের দেখো ম্যাথটা কতটা সহজ হয়ে যায়। দেখো আমরা ম্যাথটাকে কীভাবে সহজ করে ফেলি। আমাদের পরীক্ষার মধ্যে যদি আসে যে 3x8 ডিকোডার ম্যাথ করো, বা এরকম করে কিছু একটা প্রশ্ন আসলো, বা তোমাদেরকে শুধু ডিকোডার করতে বললো, বা যেটাই বলুক না কোনো, আমাদেরকে ডিকোডার যদি করতে বলে, যেটাই বলুক না কোনো, আমাদেরকে যদি ডিকোডার করতে বলে, তাহলে আমরা কিভাবে করব? আমাদেরকে যে কাজটা করতে হবে, একটু মনোযোগ দাও। যদি বলে 3x8 বা 2x4, হ্যাঁ, মানে 3x8 মানে কি, 3টা হবে ইনপুট আর আউটপুট হবে 8টা। এই যে 8টা আউটপুট বাইরে হয়েছে, এগুলো আবার না, কিন্তু এগুলো আবার না, 3টা ইনপুট 8টা আউটপুট। যদি বলতো যে 2x4, তখন কি হইতো বলো তো, এটা কমেন্টে জানাবা। 2x4 মানে কি, তাহলে এই দিকে কয়টা, 2টা যাবে, মানে 2টা ইনপুট আর এই দিকে 4টা আউটপুট বাইর হবে। বুঝতে পারছো? তাহলে আমরা ডায়াগ্রামটা বুঝতে পারছি কিনা, আশা রাখছি আমরা ডায়াগ্রামটা 100% বুঝতে পারছি। ডায়াগ্রাম বুঝে থাকলে বাকি সব সহজ। তাহলে ডায়াগ্রামটা আমরা ডান করে ফেললাম। এখানে যে আমাদের এই যে ডায়াগ্রামটা ছিল, ডায়াগ্রামটার পাশে আমরা টিক মার্ক দিলাম যে হ্যাঁ, ডায়াগ্রাম আমরা বুঝে গেছি। ওকে, এরপর হচ্ছে ট্রুথ টেবিল। আমরা ট্রুথ টেবিলটা ওখানেও আগেই টিক মার্ক দিয়ে দিলাম, কারণ ওটা একেবারেই সহজ। আসলে ট্রুথ টেবিলটা শিখাই, সত্যক সারণী কীভাবে হবে। সত্যক সারণীটা করতে গেলে ভাই একটু মনোযোগ দিতে হবে, তা না হলে হবে না। সত্যক সারণীর এখানে এক পাশ থেকে ইনপুটের আর এক পাশ থেকে তোমার আউটপুটের।
তাহলে ইনপুটের যে আমাদের এখানে 5টা আছে, এখানে দেখো 1 2 3টা ইনপুট আছে, আউটপুট কয়টা আছে? 8টা আছে। তো এখন স্যার যদি যদি 2 × 4 হইতো তখন কি হইতো? বিষয়টা এমনটা না। তার মানে কি 2 × 4 মানে কি? এই দিকে 2টা থাকবে, ইনপুট যদি 2টা হয় তার মানে তো 3টে থাকার কথাই না। তার মানে এ আর বি ইনপুট থাকবে, এ আর বি ইনপুট, আউটপুট কয়টা? 4টা। তার মানে এতগুলো তো তখন ঘর হবে না, D0 D1 D2 D3 D4। তার মানে এই 4টা, বাকিগুলো দরকার নাই, মানে D3 পর্যন্ত এই 4টা তখন হইতো। ওকে, এই 4টা। তাহলে এই দিকে যদি 4টা হতো তাহলে এই দিকেও ঘর কয়টা হইতো? 4টা। এইদিকে 4টা গেলেও এইদিকেও 4টা, এদিকে 8টা গেলেও এদিকে 8টা। বুঝতে পারছো? আশা রাখছি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে ঘর কয়টা করে হবে। এটা নিয়ে টেনশনের কারণ নাই। তাহলে আমাদের 2 × 4টা সহজ, আমরা এটা করবো না, আমরা 2 × 8টা দেখবো, 3 × 8টা দেখবো। তার মানে 3টা যেহেতু ইনপুট, 3টা ইনপুট দিয়ে নিলাম এ বি সি, আউটপুট D0 D1 D7 পর্যন্ত আছে, আমরা এভাবে D0 D1 একদম D7 পর্যন্ত লিখে নিছি। এখন আমাদের কাজটা কি, তাই না? এখন আমাদের কাজটা কি দেখো, খুব মনোযোগ দাও। আমরা শিখেছিলাম কি, যে প্রথম যেটা থাকে সেটাতে কি করতে হয়, আমাদের হাতের বাম পাশে প্রথম যেটা আমাদের থাকবে ABCD দ্বারা, এখানে সেইখানে কি করতে হবে, তাই তো? সেখানে কি করতে হবে, আমাদেরকে টোটাল ঘর আগে জানতে হবে কয়টা। এখানে দেখো তো কয়টা ঘর আছে, আমরা জানি এখানে 8টা ঘর আছে। এই 8টা ঘরের অর্ধেক কয়টা হয়? 4টা। তার মানে আমাদেরকে প্রথম 4টাতে 0 দিতে হবে, প্রথম 4টাতে 0 দিতে হবে, আর পরের 4টাতে 1 দিতে হবে। বুঝতে পারছো? 0 আর 1 এর খেলা এখানে। তাহলে প্রথম 4টাতে 0, পরের 4টাতে 1। তাহলে এখন পরের লাইন বি, তাহলে 4টার অর্ধেক করো, কয়টা হয়? 4টার অর্ধেক কয়টা হয়? 2টা না? তাহলে এই 4টা 0-র অর্ধেক মানে কি 1 2 4টা 0 বসাইলাম না, 4টা 0-র অর্ধেক কয়টা 0 হয়? 2টা 0। তাহলে হয় এই যে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। বুঝতে পারছো? আশা রাখছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এবার আসো সি এর ক্ষেত্রে কি হবে, তাই তো? তার মানে 2টা 0-র অর্ধেক কয়টা 0 হয়? একটা 0 না? তার মানে কি একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। আশা রাখছি এই বিষয়টাও ক্লিয়ার হয়েছে। এখন কোশ্চেন যে স্যার বুঝি নাই, আবার বুঝেন। এখন যদি 3টা না, ধরে নেন যে 4টা আছে, হ্যাঁ, ওখানে এ বি সি ডি পর্যন্ত আছে, হ্যাঁ, তাহলে তখন আসলে কি হইতো, ঘর কয়টা হইতো বুঝি না। তখন কয়টা ঘর হইতো বলেন তো? মানে 2টা হলে যদি 4টা ঘর হয়, 3টা হলে 8টা ঘর, তাহলে 4টা হলে কয়টা ঘর হবে? মানে ডাবলটা হয়, মানে সাইডে ডাবল আসছে না 8, তার মানে 8-এর ডাবল এখানে আসবে 16। বুঝেন নাই কেন হয়? তার মানে 2 এর উপর আপনারা 4 দেন, তাহলে গণেন তো 2 × 2 × 2 × 2, 2 2 4, 4 2 8, 8 2 16, এই যে 16। এখন 2 এর উপর যদি 5 হইতো তাহলে কত হইতো, তাই না? তাহলে 16 ডাবল 32, এখানে 32 আসবে। এখন কেন 32? আপনি এর সাথে আর একটা 2 গুণ দেন, তাহলেই তো হয়। মানে এইভাবেই যাবে আর কি, বুঝতে পারছেন? তাহলে এখানে যদি 2 এর উপর 6 হইতো সেক্ষেত্রে কি হইতো বলবেন আপনারা? তাহলে 32-এর ডাবল 64 হইতো। বুঝতে পারছো? আশা রাখছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারতেছো যে আসলে ঘর কয়টা হবে। তো এখন মানে যে বিষয়টাতে আমি ছিলাম, যে ধরে নেন যে এখানে আমাদের 4টা আছে এ বি সি ডি, তা আসলে এখানে তো ঘর তো আমাদের কয়টা হলো, আমরা তো বললামই 16টা ঘর হবে। তাহলে এখন এইভাবে আমরা 16টা ঘর দিয়ে নিলাম, হ্যাঁ, এভাবে আমরা 16টা ঘর আমরা দিয়ে নিলাম। 16টা ঘর দিয়ে নেওয়ার পর এখন বসাবো কীভাবে, বিষয়টা এটা না। তাহলে 16টার অর্ধেক কয়টা হয়? 8টা। তাহলে প্রথম 8টা হবে 0, পরের 8টা 1। তাহলে এবার পরের ঘর বিতে, তাহলে 8টা 0-র অর্ধেক কয়টা হয়? 4টা 0 4টা 1 4টা 0 4টা, এভাবে চলবে। আবার 4টা 0-র অর্ধেক, এভাবে আমরা একদম একে নিয়ে যাব। ওকে, তো এখন যদি আমাদের বলেন যে স্যার 4টা দিয়ে দেখাই দেন, মানে 4টা বলতে কি, মানে 2 এর উপর 2 দিলে তো 4 হয়, তার মানে এ আর বি নিয়ে দেখাই দেন। তাহলে এ বি নিয়ে করলে তো আমরা জানি এই যে এরকমটা হবে, 4টা হবে। তাহলে তখন কি হবে? 4টা না, 4টার অর্ধেক কয়টা হয়? 2টা। তার মানে তখন হবে কি 2টা 0 2টা 1, 2টা 0-র অর্ধেক কয়টা হয়? একটা 0 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এইভাবে যাবে। তো এখন যদি 5টা হইতো, তাহলে 5টা হলে যতটা হবে 2 এর উপর 5 দিয়ে যেটা হবে, তাহলে অতটা ঘর, ওই ঘরের অর্ধেক হবে 0 অর্ধেক 1, তারপর আবার ওই অর্ধেক 0-র আবার অর্ধেক 1 অর্ধেক 0। বুঝতে পারছো? মানে অর্ধেক 0 অর্ধেক 1, প্রথমেই 0 হবে তারপর 1 হবে। আশা রাখছি বুঝতে পারছো বিষয়টা। যদি না বুঝো ইনশাল্লাহ এনকোডারের ভিডিওটা দেখো, তুমি বুঝে যাবা, অথবা আমাদের সাথেই থাকো, তোমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এবার দেখো আমরা তো এটা লিখে নিলাম, হ্যাঁ, এটা আমরা তো লিখেই নিলাম। এবার আসো এটাও একই সিস্টেম। কি সিস্টেমটা হলো এমন যে দেখো D0 যেটা 1 দিব, তাহলে এটা তো আমরা 1 দিলাম, তাহলে এই 1 এখানে এই একটা ঘর ফাঁকা রেখে নিচেরটাতে দেব 1, আবার একটা ঘর ফাঁকা রেখে নিচেরটাতে 1,
আবার ঠিক ওর নিচের ঘরটাতে 1, মানে এইটাতে না, তার নিচেরটাতে, যে D3-র নিচেরটাতে। D3-তে যদি এখানে 1 হয় তাহলে D4-এ কোথায় হবে? এখানে তো হওয়ার কথা না, এখানেও না, এই যে ওরই নিচেরটা, মানে ঠিক এই ঘরের নিচেরটা না, আবার এই ঘরের নিচের ঘরেরই ওই D4-এর ঘরটা হবে। বুঝতে পারছো? ঠিক এইভাবে আমরা কোনোভাবে দিয়ে নিলাম। সো আবার 1 দিতে গিয়ে দেখিও যে আবার অন্য কোথাও লাগাই দিও নাকি, অ্যাক্সিডেন্ট করা যাবে না। ঠিক আছে, আশা রাখছি বুঝতে পারছো। এবার আমাদের কাজ, এটা তো বসাই নিলাম, বসাই নেওয়ার পর এগুলো সব আমরা শূন্য দ্বারা ভরাট করে দেবো। ওকে, এগুলো সব আমরা শূন্য দ্বারা ভরাট করে দেব। ওকে, আমরা সবগুলো শূন্য দ্বারা ভরাট করে নিলাম। তাহলে আমরা এই ট্রুথ টেবিলটিকে ডান করতে পেরেছি ভাই। আশা রাখছি আমরা এই সত্যক সারণীটা বুঝে ফেলেছি। এবার আমাদের কাজ হইলো ইকুয়েশন বাহির করা। ওকে, ইকুয়েশন। এখন কোশ্চেন হচ্ছে, স্যার এখানে যে ইকুয়েশন লিখছেন, ইকুয়েশনটা আমাদের আসলে কিভাবে বাইর হবে, তাই না? ইকুয়েশনটা কীভাবে বাইর হবে এটা আমি দেখাবো। তার আগে মনে রাখবা যে আমাদের যেটা এনকোডার ছিল, এই এনকোডারের ক্ষেত্রে আমরা কী করতাম বলো তো? এনকোডারের ক্ষেত্রে আমরা যোগ দিয়ে লিখতাম, মানে ওটা যোগের কাজ করতো। আর ডিকোডারের ক্ষেত্রে গুণ দিয়ে লিখবো, মানে ইন্টু দিয়ে লিখবো, মানে অ্যান্ড গেটের কাজ করবো এখানে। ওকে, ওখানে হলো গিয়ে ওয়ার গেটের কাজ, আর ডিকোডারে অ্যান্ড গেটের কাজ করবো। হ্যাঁ, আসো তাহলে আমরা দেখি যেগুলো কীভাবে বাইর হবে। মানে ইকুয়েশন তো বাইর হবে, কি ইকুয়েশন বাইর হবে ভাই? এই যে আউটপুটের ইকুয়েশন বাইর হবে, D0, D1, D2, D3, D4, D5, D6, D7, এগুলার ইকুয়েশন বাহির করতে হবে। তাহলে আমরা ধরে না প্রথমে D0-র ইকুয়েশনটা বাহির করতে চাই, D0-র আমরা ইকুয়েশনটা বাহির করতে চাই, তাই না? D0-র ইকুয়েশনটা আমরা বাহির করতে চাই, তাহলে কিভাবে বাইর হবে, তাই না? যদি মনে রাখবা, যদি 0 থাকে সেক্ষেত্রে 0 থাকলে আমরা এর ওপর নট দেব অথবা বির ওপর নট দেবো, মানে যে কোনো কিছুর ওপর তখন নট যাবে। ধরে নাও এক্সের মান আমাদের 0 আসছে, তা তখন এক্সের ওপর 0 কী হবে? নট হবে। ওয়াই এর মান যদি 0 হয় তখন এটার ওপর কী যাবে? নট যাবে। জেডের মান 0 গেলে তখন জেডের ওপর কী যাবে? নট যাবে। কিন্তু জেডের মান যখন আবার 1 আসবে তখন আবার এইটার ওপর নট যাবে না। হ্যাঁ, তখন আবার জেডের ওপর নট যাবে না। হ্যাঁ, তখন আবার নট হবে না। বুঝতে পারছো? তাহলে আসো বিষয়টা কি বুঝাইলেন স্যার, আরেকটা বুঝান, তাহলে ক্লিয়ার হয়। আসো বুঝাই দিই। আমরা তো আউটপুটগুলো এখানে লিখবো, ইকুয়েশন হিসেবে কি লিখবো? মানে কোশ্চেন হলো যে ইকুয়েশন হিসেবে আমরা কোনগুলো লিখবো, এবিসি লিখবো নাকি এগুলো লিখবো? কোশ্চেন হচ্ছে ভাই আউটপুটগুলো সবসময় ইকুয়েশন হিসেবে লিখতে হয়। আমরা যেমন এনকোডারে আউটপুট এবিসি ছিল, ওই জন্য এবিসিগুলো লিখছিলাম হিসেবে। এবার যেহেতু আমাদের আউটপুট হিসেবে আছে D0, D1, D2, মানে এইভাবে 7 পর্যন্ত, এই জন্য এগুলার এবার আউটপুটগুলো লিখতে হবে। আশা রাখছি বুঝতে পারছো। আসো তাহলে আমরা এই যে D0 লিখে ফেললাম, এই যে D0। এখন এখানে লিখবোটা কি, আসলে ঘটনাটা কি? আমরা জানি D0-র মান যখন 1, হ্যাঁ এখানে যখন 1 আছে তখন দেখেন মানে এগুলো কি দাঁড়াইছে বলেন তো? এগুলো কি দাঁড়ায়? সব 0 না? তার মানে এর মান 0, বির মান 0, সির মান 0। আচ্ছা বলেন তো, যেহেতু এগুলার মান 0, তাহলে এগুলা কি আমাদের বার হওয়া কথা নাকি এমনিতে বসা কথা? আমি একটু কি বললাম, যেটার মান 0 হয়, এটার মান 0, এটার মান 0, এটার মান 0, তার মানে এর মান 0, এর মান 0 মানে A নট, বির মান 0 মানে কি B নট, সির মান 0 মানে কি C নট। বুঝতে পারছো? বুঝতে পারছো। এখন যদি আমরা D1টা বাহির করতে চাই, D1টা আমরা বাহির করব। দেখো D1-এর এই যেখানে 1 আছে, তাহলে এই 1টা কোন জায়গা থেকে আসছে? দেখো এর মান যখন 0, বের মান 0, সির মান 1, তখন এখানে আসে হয়েছে 1, তাই তো? তাহলে আমরা যদি একটু দেখি এখানে, আমরা এখানে দেখো মানে এর মান তো 0, এর মান 0, তাহলে এর মান 0 মানে A নট, আর বির মান 0 মানে কি B নট, আর সির মান কি 1, তার মানে এটা শুধু সি রাখতে হবে, এইখানে আর নট দিলাম না। কেন স্যার এখানে নট না দিলেন? কারণ এইখানে সির উপর আমাদের কি আছে? সির মধ্যে আমাদের 1 আছে, এই কারণেই আমরা এখানে আর নট দিব না, জাস্ট সি লিখব। তো এখন আমরা যদি D2 এর মান বাহির করি, D2 এর মান বাহির করো, সমস্যা কোথায়? D2, তাই না? D2। তাহলে দেখো A B C, তার মানে এর মান তো 0, তার মানে A নট আসতেছে, বির মান 1, তার মানে এটা শুধু B থাকতেছে, সির মান কত? 0, তার মানে এটা সি নট থাকতেছে। বুঝতে পারলা? আশা রাখছি তোমরা এটাও বুঝতে পারছো। তাহলে এবার আসো আমরা যদি বাহির করি D3টা দেখি, D3 কি ঘাস কাটে। হ্যাঁ, D3-র এখানে মানে এই লাইনটা দেখবো আর কি। তাহলে দেখো এদিকে আসো, তার মানে বির এখানে 1 আছে, সির এখানে 1 আছে, তার মানে এর এখানে 0 আছে, তার মানে এর ওপর নট, বি আর সি এটা আসতেছে D3-র মান। তাহলে এখন যদি আমাদের প্রয়োজন হয় D4-এর মান, তাহলে কীভাবে বাইর করবো বলো তো?
D4 এর মান বাহির করো তোমরাই এবার। D4 এই যে এটা, আমরা তো এগুলো তো করলামই, এখন D4 এইটা, তাই না? তাহলে এখান থেকে এখানে আসো, তার মানে A এর মান এই যে 1, B এর মান 0, C এর মান 0, তার মানে কি B এর মান 0 মানে B এর উপর নট, C এর উপর নট, আর A এর নিচে 1 ছিল, এই জন্য এটা শুধু A। বুঝতে পারছো? এটা তো শুধুই A, মানে এর মান তো 1 এই, এটার মান তো 0 0, এই জন্য ওগুলোর উপর নট হয়ে গেছে। বুঝতে পারছো? তো এখন যদি লাগে যে ধরেন এবার D7, সবগুলো করে সময় নষ্ট করবো না, D7, এখন D7 এর মানটা বলো, মানে D7 এর কোথাও 1 আছে, এই যে এই জায়গাটায় 1 আছে, তাই না? এই জায়গাটায় 1 আছে আর কি। তাহলে আমরা কি করব আসলে, এই 1টা কিভাবে কি, তাহলে দেখো এই যে এখানে 1 1 1, তার মানে এর এখানে 1, বি এর ওখানে 1, সি এর ওখানে 1, তার মানে A B C, শেষ। ঠিক এই কাজগুলো আমি এখানে করে করে লিখছি। D0 এর মান এই যে, D1 এর মান, D2 এর মান, D3 এর মান, এভাবে আমি D4 D5 D6 D7, D7 এর মান আমাদের কি বাইরে হয়েছে ABC, এখানেও দেখো D7 এর মান ABC, D1 এর মান এবার বিবার সিবার, এই যে এবার বিবার সিবার। বুঝতে পারছো? এভাবে সবগুলো বাহির করে নিবা। আমি জাস্ট বাহির করাটা এতক্ষণ থেকে দেখাইলাম, আমি চাইলেই এখানে বলতে পাইতাম যে এখানে লিখা আছে, তোমরা দেখে দেখে লিখে নাও। তো এটা তো আসলে হইল না, এটা হইল কোনো, শিখতে আসছো না তোমরা, শিখতে আসে এগুলো করা যায়। তাহলে দেখো, তাহলে আমি কি করলাম, জাস্ট এখানে ইকুয়েশনগুলো লিখে নিলাম। তাহলে আমরা ইকুয়েশনটাও টিকমার্ক দিয়ে দিলাম যে ইকুয়েশন আমাদের ডান, ইকুয়েশন আমাদের ডান। স্যার এবার তাহলে কি শিখাবেন? এবার আমি তোমাদেরকে শিখাবো সার্কিট। এবার আমি তোমাদেরকে শিখাবো প্রিয় শিক্ষার্থীরা সার্কিট। এই সার্কিটটা আসলে খুবই সহজ, একটু যদি তোমরা মনোযোগ দাও তাহলেই তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবা। আসো তাহলে আমাদেরকে এখানে কিছু দাগ টেনে নিতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে কী দাগ দেবো, সার্কিটটা আসলে কেমন হয়, তোমরা তো অলরেডি সার্কিট পড়ে আসারই কথা, যেহেতু ডিকোডার পর্যন্ত চলে এসছো। তাহলে সার্কিট আমাদের কি কি বাইর হবে, আমরা তো জানি ABC মানে এ বার বি বার সি বার, এগুলো ছাড়া তো আর কিছুই নাই। তার মানে আমাদেরকে এর মান নিতে হবে, এখান থেকে আমাদেরকে এ বারের মানটা নিতে হবে, এটা হলো বির মান নিতে হবে, এখান থেকে বি বারের মানটা নিতে হবে, এখান থেকে সির মান নিতে হবে, এখান থেকে সি বারের মানটা নিতে হবে। বুঝতে পারছো? এটা করে নেওয়ার পর আমাদের কাজ আউটপুটগুলো বাহির করে দেওয়া, তাই না? আউটপুটগুলো বাহির করে দেওয়া। তা আউটপুট কী কী ছিল এখানে, D0 এর মান দেখো তো, এ বার বি বার সি বার, তাই না? তাহলে দেখো এবার এই যে এ বার বি বার সি বার, তাহলে এটা কোন গেটে আছে, গুণের গেট, মানে এই যে ডি গেটে, এই যে ডি গেট দিয়ে দিলাম। তার মানে এটা আমাদের বাইরে হলো D0, এটা তো D0রই মান দিলাম, তাই না? নাকি অন্য কোনো মান দিছে, D0 মান দিছে বলে তো D0 লিখছি। এবার D1 বাহির করো, এবার বি বার সি, এবার বি বার সি, তার মানে যে এটা, হ্যাঁ এটা হলো আমাদের D1। এরপর D2, এবার বি সি বার, এবার বি সি বার, তাই না? এই যে এটা হলো আমাদের D2। এখন D3 নাও, এবার বিসি, এই যে এবার বিসি, এইটা না এটা, ওকে। এরপর আবার নাও, এই যে এটা D4টা বাহির করো, এইভাবে এটা বাড়াই নিতে হবে, হ্যাঁ এটা কিন্তু অনেক বড় ম্যাথ, এই তো দেখছো কত বড় ম্যাথ। এরপর দেখো তার D4 নিলে এ বি বার সি বার, তাহলে এই যে এ বি বার মানে এই যে এটা বি বার, সি বার মানে এই যেটা, তার মানে যেটা হলো আমাদের D4। তাহলে এবার এইভাবে সবগুলো নিতে হবে আর কি, তোমরা জাস্ট এটা নাও দেখি। তাহলে নিলা এই যে এ থেকে নিলা, এই বি বার থেকে নিলা এবং এখান থেকে সি থেকে নিলা, তাহলে এখান থেকে আমরা আবার ডি টান দিলাম। এখন পরেরটা কি, তার মানে কি এখান থেকে এ থেকে নিবা, বি থেকে নিবা এবং কি সি বার বলতে কোনটা, এই সি বার থেকে নিবা, তাহলেই হয়ে যায়। এখন যদি এটা বলে D7টা বলে কিভাবে নিবা, এ বি সি মানে এ থেকে টান দিবা, এ থেকে টান দিবা, এই যে বি থেকে টান দিবা এবং সি থেকে টান দিয়ে এইভাবে দিয়ে দিলা, এটা হলো D7। যদিও বা এটা শেষে করতে হবে, শেষে মনে হয় দেখা যাবে না, সেজন্য আমি এইভাবে দেখাইলাম। সো আশা রাখছি তোমরা এই বিষয়টাও বুঝতে পারছো, আর ক্লাসটা বুঝতে পারছো কিনা এটা অবশ্যই জানাবা। আমাদের ফাইনালি ডিকোডারটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা প্রথম ব্লক ডায়াগ্রাম করব, এরপর ট্রুথ টেবিল, এরপর ইকুয়েশন, এরপর সার্কিট নিব। তাহলেই আমরা এই সিস্টেমে যদি করি তাহলে আমরা ডিকোডারটা খুব সহজেই শেষ করতে পারবো, ওকে, এবং আমরা ফুল মার্কস পাবো। তাহলে আশা রাখছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছো। যদি কোথাও না বুঝে থাকো তাহলে অবশ্যই জানাবা। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সটে বিগত বছরের প্রশ্ন নিয়ে। তাহলে দেখা হচ্ছে বিগত বছরের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে।
আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো এবং নতুন কিছু শিখতেই থাকো। আল্লাহ হাফেজ।